আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আননি গোটা দুনিয়া খুশি হইয়ে না এখন বড় করে কও না আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো দয়াল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে বলো আজ ঈদ মিলাদ পশু পাখি বিকলতা মানব পারদান হনা পশু পাখি নারায়ের সালাত বলে করতেছে উৎসব বলো নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবী বলো ঈদ মিলাদুন নবীর আহা মরা গাছের মরা জিন্দগি ফাত্তরুত্তুন আওয়াজ বার পাথর আওয়াজ করতেছে গাছে বাসে আওয়াজ করতেছে পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে অটগরা বিক্ষরতা আওয়াজ করতেছে ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো বড় করে বলেন কি দে সালাম দে আমিনা তুজুকো মুবারক শাহ কি মিলাদ হো तेरी आंगन नूर बनके तेरी आंगन नूर बनके घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल भरा मसरूर है ईद दीवानों की तौबा रारबियुं नूर है सुबहानाल्लाह মা মেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল কাবায়ে মুআজ্জামা কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে 18,000 মখলুকাত আল্লাহর রাসূল থেকে দোয়া নেয়ার জন্য ওই সকালের বাতাস রে তুই কোথায় চলে যা মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য মদিনার রাসূলের নবুয়তের খুশবু নেয়ার জন্য দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল কোন নবী রাসূল আসে নাই গোটা সৃষ্টি জগৎ হাঁ হাঁ করতেছে ইমামুল আম্বিয়ার জন্য উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পেয়ারা নবী জর্দানের মধ্যে জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায় জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন পিঠ মোবারক গাছের সাথে লাগাইলেন এখনো জিন্দিয়ে গাছিবে এখনো আছে তুমি এবার ওখানে সাহাবি গাছ ঠিক নিয়ে নুরুন নবীর পিঠ মোবারক লাগার কারণে ওই গাছটা জীবনের জন্য দামি হয়ে গেল জোরে বলেন
আহা, দয়াল নবী, মায়ার নবী, যারা রসুলের জন্য পাগল হয়ে গেল তাদের জীবন ধন্য হয়ে গেল। কালেমা পড়ার আগে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000 উপরে স্বর্ণ দিনার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উনি কালেমা পড়লেন, আমার রসুল বলতেছেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেন। 40,000 উপরে স্বর্ণ দিনার। আরবের জমিনের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্চেন্ট পার্টি, একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তি, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিবেন। আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জান, আমার মাল, সমস্ত কিছু আপনার কদমে কোরবান। বড় করে হও না, দামি হইয়ে না, একা বড় করে হও না। তাইলে চিন্তা করুন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর ভালো ছিল, সেই জন্য আমার নবুয়তের রসুলের ছটক যখন পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তফকার মধ্যে পৌঁছে গেলেন। ইসলামের ইমামুল মুসলিমিন, যার জন্য কোরআন শরীফের আয়াত নাজিল হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ হযরত ওমরের জবান দিয়ে কথা বলতেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সাথে লাগার সঙ্গে সঙ্গে উনি 2 নূরের অধিকার হয়ে গেলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় নূরুন নবীকে চিনে ফেলেছেন। 12 বছর বয়স, কেউ বলে 10 বছর বয়সের মধ্যে উনি কালেমা পড়লেন। আমার দয়াল নবী বলতেছেন, আলী, তুমি এত ছোট বয়সে যে কালেমা পড়ে ফেললে, আমি রসুলের ভিতর তুমি কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন, আপনার সিনা মোবারকের ভিতর আমি চোখ দিয়ে দেখতেছি গোটা কুল কায়নাত আপনার ভিতর আমি দেখতেছি। इश्क़े नबी में मरना, इश्क़े नबी में जीना, मेरे मौत भी जब आए तो हो सामने मदीना, मेरे आरज़ू है मोहम्मद, मेरे जुस्तजू मदीना, साला दुनिया। সেজন্য যারা দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল, হুব্বে রাসূল যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, ওনাকে যে কোনো মূল্যে আল্লাহ জান্নাত দিবেন। আর অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ থাকবে, কোরআন থাকবে, বহুত কিছু থাকবে, দাড়ি টুপি পাগড়ি থাকবে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম না থাকার কারণে অটো জাহান্নামে চলে যাবে। ঠিক না? বড় করে কও না, ইতারা রুদ্ধ খোদাল্লাহ নত, ইতারা মারার দাঁড়াতে সরম লাভ, গাল ফুরন্য দাঁড়িয়ে ভাই মাই ফলে জোতা দিয়ে দে, আর পরে কেন তুই এখান বললি বলে এইসব ওনারা ফেসবুকের না দেখো, ওটা সাতক্ষীরা না খনকিরে সাতক্ষীরা, ওই আর আমির হামজা হয়ে দে বিয়াস্ত শুরু করলেন দিতুন শুরু করিব, ওই খামদে দিন দিতুন শুরু হইলি আমির হামজা হত নে, আল্লাহ যদি বিয়াস্ত দেখুন দিতুন
সাতক্ষীরার তুন বেদে খামসুর হইতে বলিত সাতক্ষীরার তুন ইতের গান বলে 64 নম্বরে থরি গিয়ে বসে ইতের জি আনার তুন দিয়ে ইয়ে আহা এ সুরি মাছ ঘর কি আইন বুঝি এই কুষ্টিয়ার আরামদাদা আর আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিরে হদে হদে গিয়াসউদ্দিন তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। মিডিয়ার মধ্যে এখনো আছে তো তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না, ও একজন বন্ড। কিন্তু তাহিরি ভাই তো উনি তাহিরি, উনি দাখিল আলিম ফাজিল কামিল ফার্স্ট ক্লাস যখন দেখাই দিল দেখতেছে এই মোনাফিকের ওয়াজ এখনো চলে, ঠিক নিয়া আহা ইয়াল্লাই সুন্নি অল হক বাতিল বিয়াগুন ঠক বড় করে হ সুন্নি বাতিল বিয়াগুন ঠক ঠক দিয়েন পরিচয় দেখা যাচ্ছে না না ইতিতের বউ লই যার বউ ইতিতের লদারা ঘর ইতিতের লগরে কে জিনিস খাড়িয়ে ফাড়াত বিলি ফেলার কেউ কুলার লইয়ে মাইরে দেখায় কেন খাম্য যৌনতা আর ডাকে দে মাজার পুজরি আর ডাকে দে বেদাতি ইতারা সজারা টানিল ফুতের ফুত লুঙ্গি সারিয়ে রে ফটো যাবি দিশে বাতি নো তোরাও না আর আল্লাহ মস্কারি করো, ঠিক নে তুই এ কামত দেয় না জবাব দেছ না দে ঠিক নে তইলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যুবক অবস্থায় একটা সংগঠন করলেন যার নাম হিলফুল ফুজুর, মানবতার সংগঠন। যেই সংগঠন দিয়ে মদিনার রসুল পর্যন্ত পৌঁছা যায়। ভাইরা মুরব্বীরা শুনো, আশিক রসুল বলতে হইলে আপনাদেরকে পরিবর্তন হতে হবে। একটা ঘরকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, আপনার বিবিকে পর্দানসীন যত করবেন এত সুন্দর, ঠিক তদ্রূপ দয়াল নবীকে যত প্রশংসা করবেন রসুল পাকের নামে, পা মুবারক থেকে চুল মুবারক পর্যন্ত আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত প্রশংসা করবেন এত ইজ্জত আপনার কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, ঠিক নিয়ে। আর শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি নুরুন নবীর প্রশংসা যে উনি করলেন, উনি মরার পরেও জিন্দে আশেকরা এখনো করতেছে, ঠিক না? ওনার কথাগুলো এখনো মুক্তার মতো চলতেছে। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ সুন্নিয়তের যারা মারকাজ, আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি ওনারা যে বয়ানে মোবারকা দিয়েছেন এগুলো জবান দিয়ে মনে করতেছেন মদিনার নূর জ্বলতেছে। জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি হাজার বাসার মধ্যে একটা একটা ওয়াজ করতেন, যে ওয়াজের মধ্যে মদিনার রসুল লাগানো ছিল, আলে রসুল আওলাদ রসুল লাগানো ছিল, ওলি আল্লাহরা লাগানো ছিল। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জিন্দা না উন্না মাদার কা তোরা ব্যাটারি টান্না মানুষ কিছু না সামনে ঘুরে কি কাম মাথা বুলো গরম আর না মাথা ওদের শুধু কল্লালারাও দে হয়। তাহলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত মহব্বত দেখাইবেন এত দামি জমবে, ঠিক না? আল্লাহ রসুল পাককে ভালোবাসেন, মহব্বত গরম, তোলায় তোলায় দাম বাড়ি যাবে, সম্মান বাড়ি যাবে, ইজ্জত বেড়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া
মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগান মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগান কোনো মহব্বত করেন না ফরত না তো রসুল বললে মরা কলক জিন্দ হয় মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগান মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগান মদিনা লাওয়ারিস নই গুনাহগারল হাসরের মাড়দ ভলা লাওয়ারিস নই গুনাহগারল রহমতর সাদর যখন মুস্তাফার হাতত বল রহমতর খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় খলি জাগান মদিনা সুবহানাল্লাহ আশিক রাসূল বনো তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত আল্লাহর পেয়ারা নবীর ভালোবাসার কত দাম আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে হাঁটতেন যৌবন অবস্থায় কাফের মুশরিক এক নজরে তাকিয়ে থাকতেন আহা সুবহানাল্লাহ কারণ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আল্লাহর পেয়ারা নবীর চেহারা মোবারক সূর্য থেকেও বেশি জ্বলতো ইমামুল আম্বিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজে রাস্তা দিয়ে হাঁটতেন নূরের মতো জ্বলতেছে দীর্ঘ 40 বছর আল্লাহর পেয়ারা নবী কোনো ইসলামের দাওয়াত দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবের মানুষকে চিনাইলেন নূরুন নবীকে শুধু চিনাইলেন আরবের মানুষকে ইসলামের কোনো দাওয়াত দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন কি 40 বছরের ভিতরে কি নূরুন নবী নবী ছিলেন না কোন মাদার কা কুনতু নবিয়্যু বাইনাল মাই ওয়াত তিন নূরুন নবী বেয়ানুগ্য নবী আদম হাওয়া এক নয় মাটি ফানি এক নয় নূরুন নবী গদায়া তিন নবী আউয়ালু খালাকাল্লাহু নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার রাসূলের নূর মুবারককে সৃষ্টি করলেন আমার রাসূল বলতেন আনা নূরুম মিন নূরিল্লাহ আমি আল্লাহর নূর ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ লা ওয়া রাব্বিল আরশ জিসকো জু মিলা উনসে মিলা बैठती है कौनैनों में बैठती है कौनैनों में नेमत रसूलुल्लाह की सलात नियाम आहा আল্লাহর পেয়ারা মাহবুব নবী বিড়াল কি কইলাম দা বিড়াল বিড়াল বিলাইরি বিড়াল রাসূল পাকের কর্ম মুবারক আল্লাহর নবী পছন্দ করতেন তো নূরুন নবীর শরীর মুবারক দিবিলে একবারে গেছি এর বসি লাগিয়ে রে আন নবী তাবাসসুম মুস্কি হাসি দেয় অবিলে আই তুই তো দেই না আরো ঠেল আর কি হইবে আল্লাহর পেয়ারা মাহবুব নবী নূরুন নবী নূরানি হাত মুবারক বিড়ালের পিঠের উপর হাত বুলাইলেন সাহাব মাতেননি
বড় করে হ না ফারুদ্দি দামি হইয়া না ইমামুল আম্বিয়া রাত মোবারক বাজ্যে দে দামি হইয়া না ইবের যেতুন মেলা মারিবে মার ইবে ফরিব দইলে কিন্তু ফিটিয়েন কে ইয়ান ইমামুল আম্বিয়া রাত মোবারক বাজ্যে দে ইয়ান না লাগের ইয়ানের দাম বাড়ি গিয়ে আর বিড়াল পবিত্র যারা ওমরাত গিয়ে অজত গিয়ে দেখো মক্কা মদিনা বিড়াল পাওয়া যাবে কুত্তা পাওয়া যায় কুত্তো নাই কুত্তা না ভাগ কুত্তই যদি মুখ দেয় কোনো কিছু শ্রেণী জ্ঞান ফেলাই দিয়ে মুখ দিয়ে রে খানা গুলো কি করা পড়ব ফেলাই দিবে যেন সবার ফানি দি দিলে একবার মাড়ি দি দুইটো কই দেখছি বেড়ে কিন্তু বিলে ইন্দিতুন খাইয়ে ইন্দিতুন তুমি খাইতে দিবে কে আল্লাহ রসুল ইন্দিতুন খাইয়ে বড় করে সুবহানাল্লাহ তইলে আইয়ন বাইল মুরব্বিয়ল কি বুঝাইতাম স্যার চিন্নে না নামা দেখা সিনার মতো চিন্নে আল্লাহর পিয়ারা নবীর মসজিদ নববী শরীফ খেজুর গাছ আছিল যে খেজুর গাছের হেলান দিয়ে আল্লাহর পিয়ারা রসুল খুতবা দিতেন বয়ান মুবারাকা পেশ করতেন খেজুর গাছ ইবেন নাম হইল উস্তুনে হান্নানা উস্তুনে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফ মুসল্লি বাড়ি গিয়ে মুসল্লি বেড়ে গেল মসজিদ বড় করতে হবে তো মসজিদ বড় করিলে মিম্বরও বাই বেলা না করিম কখন না মসজিদে নববী শরীফ ভাঙিবের কথা যে উঠতেও ভাই দেখেন মসজিদে নববী শরীফ থেকে খান্নার আওয়াজ আসতে লাগলো আহা ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন আমার রাসূল বলতেছেন ওই আমার সাহাবীরা মসজিদে নববী শরীফে কে কাঁদতেছে একজনকে একজন দেখতে লাগলো ইয়া রাসূলুল্লাহ কি একটা খানানি ন দেখি কেউ কাঁদতেছে না নুরুন নবী কদে কেউ নদেইলো আমি রাসূল দেখতেছি ইয়া রাসূলুল্লাহ খানা কাঁদতে কদে গাছ উস্তুনা খান্না নাই বে কাঁদতে নুরুন নবী ইবে মরানো না গাছিবে কি খাজুর গাছ খেজুর গাছ মরা নুরুন নবীলে বাইজুতে মরা যে এত ইয়ে এই যে কম নেই মরা কি হইয়ে জিন্দা হয়ে গেল ও উস্তুনা খান্না না খাজুর গাছ বহুত পাওয়া যাবে উস্তুনা খান্না না আর হইতো নো ইবে জিবে নুরুন নবী বাইজি ও খাজুর গাছ তুই খাইন থেকে লাগবো তুমি কাঁদতেছো কেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী বড় করিব ভাঙি ফেলিব মিম্বর ভাঙি ফেলিব তো আরও তো কিরি ফেলিব ফেলাই দিবে ভেঙে ফেলবে তো কেন করতে করবে ইয়া রাসূলুল্লাহ আমি উস্তুনা হান্নানা ও আপনি রাসূলকে ভালোবাসি এ মরা খাজুর গাছ চিনি না তো কেন করতাম তুই খেজুর গাছ উস্তুনা হান্নানা তুই ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফ যদি ভাঙি ফেলাই দেয় আর যদি নিতুন লারি ফেলাই দেয় আয় তো আর নুরুন নবীর শরীর মোবারক ইয়ান আল্লাহ দনো বাইজ দনো অনত্ত নাই গ্যারাজুরি যাইমগুই এখন আর কেন করিবি না গো আমি উস্তুনা হান্নানাকে কি করবে এ মরা খেজুর গাছ আর রসুল বলতে তোমার কি করলে খুশি হইবে তুই কও তোমার কি করলে খুশি হইবে মাথার দোকান লাই তইলে আইয়ন উস্তুনা খান্নানা শেষ পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ রাত মুবারক দি জান্নাতুল বকি শরীফ তাঁরে দফন করা পড়িব নইলে অনেক মিম্বর দিয়ে নয়া বানাইব ইন্দি ফিসু দিয়ে আরে কি খারাপ দফন করা পড়িব আল্লাহ নবী খদয় তোমার জিন্দি মনে হর তোমার ইন্দি তোমার কি করব আয় রাসূলের রাত মুবারক দিয়ে রে দফন করিব ইয়া রাসূলুল্লাহ দফন করিও সান্য তার মানে আপনি রাসূল যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবেন
সেখানে আমাকেও রাখতে হবে। কি উগম মরা খেজুর গাছ নুরুন নবীর চিনে না উন আমাদের গা आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया है इश्क़ रसूलुल्लाह ने सारा दुनिया थोड़े आयोन ওবা মরা খাজুর গাছ নুরুন নবী চিনে না উন্না মাতার কা চিন্তাকরণ খাজুর গাছের নুরুন নবী চিনে না। আর রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়ে রে এক জায়গা যার হযরত বেলাল রাদিয়াল্লাহু মুয়াজ্জিন রাসূল জিবের আজান আল্লাহর আরশ আজিমত পৌঁছে যেতে জিবের আজান নিলে সূর্য উঠতে বিলে দে চাঁদ লুকি যেতে গই ইবার নাম হযরত याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की ओ आजान रे हजरत बेलाल की ओ आजान आया आजा में जुबना में नबी आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए आहा भूल गए इश्क नबी दिल में इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सुभान अल्लाह ठीक नहीं है অফুতের ফুত খন ঠিক কর দে এসকে নবী বে তুমি নবী বে রাসূল পাকের বে শান না তোরা যদি খোদা লানত না বে লাগাইয়ে দেই তোর দি খোদা লানত আর তোরাই বে উনিও নিজে নাইছস তোরা রদি খোদা লানত কে আলতাইব না খন বিয়ে শাদী মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আপনারা মেয়েদ অনুষ্ঠান প্যাকেজ অনুষ্ঠান ইশকে নবী দিল মে পয়দা করো এই শিয়ারটা আপনারা লাগিয়ে দিয়ে যে মেয়েদ অনুষ্ঠান প্যাকেজ নাচতেছেন আপনাদের উপর খোদা লানত ভবিষ্যতে কি আর লাগবেন এটা আল্লাহর আদালত রাসূল পাকের সামনে কি জবাব দেবেন আপনারা প্রস্তুত থাকিয়ে ঠিক না আহা বিরক্তি লান না ঠিক কর দেন ভূতের ভূতায় অরস দিন তো মুছে ফিসদি মারা দে মুই সদ্য ইবেগ্য যন্ত্রণাও না ইবেরে যে মুইস গল আল্লাহর আদালত তোমার আল্লাহ বিচার না দিব না অরসর আল্লাহর অলি রসিলা ফেতন শাহ হারবাঙ্গিরি ওসি রহমান আল কাদিরি আল ফারুকি রহমতুল্লাহ আলাই অরসর লই জোর দেরি কিন্তু ইবেরে যে উইস ফুডর ইবেরে যে মদ খাবাই দর ইবেরে যে ইলে করর ইবে আল্লাহর কাছে বিচার না দিব এসে খন নেই আর সুন্নি আল্লাহর খুদুয়া দোষে গুণ বাতাল আল্লাহ দরদ দেন না এসে খন নেই এখন তোর সাবধান এখন গমন এখন জীবজন্তুর অভিশাপে ধ্বংস হয়ে যাবে জীবজন্তুর অভিশাপ দিলেও তুই বরবাদ হয়ে যাবে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইরে একটু হাঁটার জন্য বের হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো হুজুর যাইরে দেখে খবরস্থান ওবা বুঝলেন না ইয়া বেলাল হালিয়াস বাউ মাস মাউ ও বেলাল আই রাসূলের জিয়ান উনিরিয়ান তুই ইনতে লাগো না হারাগত দে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইয়া বেলাল হালতাসমা মাসমাউ আমি রাসূল যেটা শুনতেছি খবরের মধ্যে তুমি সেটা শুনতেছো বেলাল হতে কলা লা আই তাহলে হনুন রাসূল পাক বেলালে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি শুনতেছি কলা লা আমি শুনতেছি না
আল্লাহ রাসূল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আসমাউ ক্বালা লা তাসমাউ আহলুল কুবুর ইউআযাবুন। আর নবী গদে কবরিবেত কি চলে? আযাব চলে। ইয়ামলই মতম পেটুয়া মতমেনি আতরিবার বলে দুলাই ইবে গদ নবী গায়েব না জানে ইয়া খারে গদ হযরত বেলালের গদ আই রাসূল জিয়ান দেখি কবরের ভিতরে তুই দেখতে লাগো না হযরত বেলাল গদ তো রাসূল দেখেন না না দেখে দিয়ে না গদ মুজিজা না দেখে দিয়ে না রে মুজিজা ওলি আল্লাহ দেখাইলি না গদ কারামত আল্লাহর ইয়ান কুদরত ঠিক নিয়ে একা বড় করে কহ না তাহলে অবেলাল আজাব সলদ তুই না দেখতে লাগবে না ইয়া রাসূলুল্লাহ সকিবে তো আজ অনেক ক্যারিয়ার করি নদন অবেলাল দিবে লাইও তাহলে আগে আজাব সলদ দিবে একখানা দোয়া ভরি আল্লাহর পিয়ারা মাহবুব নবী আত্মরি দোয়া করল আল্লাহ এই জীবের কবর আজাব সলের আল্লাহ এবার তুই মাফ করি দো ইমামুল আম্বিয়া যাতে দোয়া করে দিয়ে মাফে কি না উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরশ কে হে মাসুনাদ রিফাত देखनी है हशर में देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलात दुनिया सलात दुनिया অবাজানাল কোন বিরক্তি লান না তাইলে ভাই অল মুরব্বি অল কি জিনিস বুঝাইলাম নুরুন নবী আল্লাহর নবীর মতো পৃথিবী তার কেউ হইব না এই যে হইব না এ কেন মানুষ অলবা দেওয়ালে দেওয়ালে শিখে মারিকে দে নবী আমাদের নেতা দেওয়ালে দেওয়ালে শিখে মারতেছে আমরা চোখে দেখতেছি নবী আমাদের নেতা এটা বোয়ালখালীর দিয়ে ডাবুল হুসেনের ফুয়াও নেতা সোলামান্না ফওয়ালার ফুয়াও নেতা করিমিয়া ফওয়ালার ফুয়াও নুরুন নবীরও দে আহা নেতার কদিন বাদে গমলা আইলে ফুলের মালা দে একখানা তালের তুন যদি বেতাল হয়ে যাই গো জোতার মালা লেডি করে ফেলে ফুয়া গুনে ঠিক নিয়ে আর নেতারে গমলা আইলি কি দে একখানা তালের তুন বেতাল হয়ে গেল ওই কিন্তু নুরুন নবীর কেউ যদি আমার মত হইলি ইমান থাইব না বড় করে নবীরে আর মত হইলি ইমান যাইব ওই খেয়া বউর যদি কেউ যদি বিবিরে তোমার একবারে পুরোপুরি আমার মায়ের মতো লাগতেছে বউর তালাক দিয়ে না পরে অটো মতো ওই দে মার মতো বউ যদি মার মতো ওই যে কি খারাপ না না মাদার কা এ ফুতাইনি তো আরাম লারবা আল্লাহ ওয়াইন না বানে মিলাইছ না নমাত নিয়ে সম্মতির লক্ষণ এত তুই বাজি বইতে আবি ইয়াল্লা একখানা মাথা বুলো করিব ফেরেস তাই লেখের বউর যদি তোমার চেহারা সুরত খাত ফা আমার মায়ের বগে কইতে ইবা হারাম হয়ে গই ঠিক না
যে ব্যক্তি রসুলকে তার মতো বলে, আল্লাহ রসুলের ইটের মতো হয়ে ইটের মেহরাজ লেগে না ফেলে নতুন তুলিয়ে সারে দিলে হড় করে তুই গাতে ইতো বলে নবীর মতো ইটের মেহরাজ লেগে না ইটের কোরআন শরীফ না আসলে না কত লান হইতে মানুষ স্যার আল্লাহ নবীর রিসিভ করতে 70,000 দুনিয়া বাসা ফেরেশতা ইমামুল আম্বিয়া যেদিন তশরিফ আনেন 70,000 ফেরেশতা আর নবীরে দরুদ সালাম করে করে রিসিভ করতেছেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা ফেরেশতা হলে আর নবীরে সালাম দিদি রিসিভ করতে নুরুন নবীর তোমার মতন হইও ইজ্জত করি বললে চেষ্টা করো নইলে জিন্দি যাবি ইন্দি বেইজ্জত বিয়া নামাতের কা বেইজ্জতম না আজিও যে দুঃখ করে ঠেলা মাইল দে বড় জোরে অটো অটো যাত দে একটু হাত তুলো তো কে কে জান্নাতের টিকিট পেয়েছে কে কে জান্নাতের টিকিট পেয়েছে একটু হাত তুলো অভাবে এখন রাত তুলে এর এইটা টিকিট আর একখান হাড়ি ফেলি তারপর 2 দিন বাদে মাই ভোগ গেলো এর টিকিট আর একখান হাড়িতে এটা বলে গিয়ে আর একখান ধরাই দিয়ে আর একজন জাহাঙ্গীর ইতে 2 দিন আগে জান্নাতের টিকিট দিয়ে দিতে কটা করলে গেল আমার দিতে টিকিট আর একখান হাড়ি ফেলে তুই গুলো ইত্যাদি তোরা জিয়েন দিয়ে ধরি দেখ কি ফেসবুকত আছে না নাই না কোনো মিশে কথা বলে খাম্য জল্লাইতে মাইব পেলে গোড়া দি মারিব থালি মারি ভাত খা বলবো তো ভিতর ভিতরে ইজারা হলো দেখে যে খাম পুরো বলবুস তোরা এ আসিনা সরকারকে ইয়ে পর্যন্ত শুধু খামিবে চলত দিতে আরোগ্য তো মাছ অনিতে দিন যারা এনে ডলার দে ইতে তো খানা কামন নেই এনে জিন্দি পারিনি এনে ডলার দে মাহাজনের কথা কই দি খোদা আল্লাহ আনত আর ফুটা দি খোদা আল্লাহ আনত উদু উদি তজ গজ গেজ কিনা এনে খড়ে গস দে থইলাইয়ন বাইল মুরব্বিয়ল ইসলাম যারা রসুলুর লই সমালোচনা করিয়ে বিয়াদবি করিয়ে ইবে বেইজ্জতন না উন্নমাদার গা আর এলে ইমামুল আম্বিয়ার লইকে মস্কাই না করব লাইভ বরবাদ হয়ে যাবে জোয়ান ভাই অলরে মেসেজ দিয়া যার গুরুত্বপূর্ণ মেসেজ মা বাপের বাদ দি ফেলাইও দেখি অবস্থা চলে বর্তমান সমাজের মধ্যে মা বাপের উপর কি অত্যাচার চলতেছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ঢাকা মিরপুরের মধ্যে একজন ছেলে সচিব একজন হলো বুয়েটের শিক্ষক ঠিক না হজন আর একজন কানাডা আর একটা মেয়ে আছে ভালো একটা ইংরেজি স্কুলের টিচার তাহলে ছেলে মেয়েকে মানুষ করতে মার কত কষ্ট হয়েছে এল্লা মা মরিয়ে 11 দিন ফরিল চোখ পর্যন্ত ভোগা খাই দিলি ঠিক না ভুল কইলাম ভাল্লা উগ্র একটা মুরুক্ষ আছে না ফোয়ার ভিতরে উগ্র শশী উগ্র বুয়েটের শিক্ষক উগ্র আরোগ্য থাকে কানাডা মাই বজিবি উগ্র দামি একখান ইংরেজি স্কুলের কি টিচার তৈরি শিক্ষা সুশিক্ষা নাম ভাই রসুল পাক বলতেছেন সার্টিফিকেটের নাম জ্ঞান আদব হালাকের নাম হলো জ্ঞান ঠিক কিনা শাসাইয়ে কৃষক শ্রমিক ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা মুদির দোয়ান সার দোয়ান করে দে
ইটার মা বাপেতে বৃদ্ধাশ্রম জানাও করে এই দেশ ধ্বংস করি ফেলার দে মা বাপের বেইজ্জত করে দে লাঞ্ছনা করতেছে কলমল ঠিক না আফসোস 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 ওরে একদিন ন দুদিন ন ডাইরেক্ট 72 ঘন্টা লাখি দি 8,000-এর মধ্যে মারও খবর দিত নজর দে বাপেরও খবর দিত নজর দে জাঙ্গার বাঘ কেরিয়ার নজর 72 ঘন্টা লাখি দিয়ে দে লাশিবে ওনারা ফেসবুক খবর দেখুন তো তইলে কত বড় লজ্জার বিষয় চিন্তা কর আর রসুলে কি হই ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু খবর হই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবুও মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ নাই তো মা বাপ হলো বিয়াদবি নগরী ওবা বিরক্তি লাগ না মা বাপ বন নিয়ামত আর রসুল কত ওই মানুষ সুখী ওই মানুষ বেইজ্জতি তো না মৃত্যুর আগ পর্যন্ত যে ছেলে মেয়ে মা বাপ থেকে দোয়া পেয়েছে ওই ছেলে মেয়ে সুখী যে ছেলে মেয়ে মা বাপ থেকে কি পেয়েছে দোয়া পেয়েছে সুবহানাল্লাহ না কইলে ওবা বোয়ালখালীর মানুষ হনমিককে যাইবে সময় একখানা করি বিয়ে করা সুন্নত কিন্তু বউ ফালায়া তারে বেটা তুইও তারা কাপড়া দেখা শুদ্ধ না বিয়ে করা সুন্নত বউ ফালাইয়া বউ ফলা হ্যাঁ তুই লিখিস না তো তুই কেন ফরি জানলি আমি ফরি তুই কেন খবর পালি ফেম করান না ডিজে গুরু গটু বিয়ে নোয়ান আছে আচ্ছা দেখ আমি বিষয় কি হরিয়েন গুরুত্বগান খেয়াল কর তাহলে মা বাপ আর রসুল ও বাবা অলগালের মানুষ এত বড় একটা মাহফিল এখন সম্মেলন মনে বিয়ে হনমিককে যাইতে লাগবে শহর যাইতে লাগবে গরম মা আছে বাবু আছে মো মা আছে একজন মারা গেল ও মা সালাম করিয়ে রে ও মা এখানে বাইরে ও আব্বা এখানে শহর যাই মা বাবার জোবান অব্দি কিছু একখানা হত নামাতার কারণ অবত আল্লাহর সঙ্গে হই না তোরা আল্লাহর দেখাওলা করলাম হই না কি করবে লাই দিয়ে দেয় অবত আল্লাহর শরৎ মায়ে হই বাপে হই সঙ্গে সঙ্গে বলে আল্লাহ দুয়া ফেরেশতা নাজিল করে মা বাবা কি করি দিয়ে দোয়া করি কিন্তু মাথায় দেয় অমাই শরৎ যায় আল্লাহ শরৎ যা আল্লাহ শরৎ যা আল্লাহ তোর সালামত লই যাও দুয়া হবু দুয়া ফেরেশতা নবী গদ্দে ফয় বেলা নাজিল হই ফেরেশতা দুনুয়ারে বলে আল্লাহ শিখে দিয়ে দে যতক্ষণ মানুষই ফোয়াইবে গরত নোয়াইব এতক্ষণ যত বড় আসমান জমিনের বিপদ আইব আইয়ক তোরা দুজন ফেরেশতা সামালানোর দায়িত্ব লই ফেলা হইব জিন্দাবাদ আহা থইলে চিন্তা কর এ জিম্মেদারি লই দেখো না মাথাই দেই মা বাপের একটা নাম গরত তুন মাথাই রে গেই নেই ফেরেশতাই কি লইয়ে যতক্ষণ গরত সই সালামত নুয়াইয়ে এতন দায়িত্ব কা ফেরেশতাই লই ফেলে বড় করে কও ইয়া কি ওবা জোয়ান জোয়ান ভাই
ফ্যান শার্ট খেসিয়ে রে ফিন্দিয়ে রে ম্যাক্স ফ্যান তো লাগাইয়ে ফ্যানই বেতে দূর ডাঁড়ো মতিলো সাদ্দে শেরফানি ফ্যান খাইবে লিখতে রিব উন আর ইয়ে লাগি তেরা ফানি খরচ না করে বইলে উডিন না পারে উডিলে বই না পারবে ডাইরেক্ট কারাত মারা করে দেয় উনারা কঠোরও বানাইলে কি মেডিকেল কে কারণ হতে বইটা তিনি নাড়ার তো জানা আছে যা সারা পর সিম্পলি দি সারে দিয়ে কি ডিজাইন আই গিয়ে আই নবুঝি খজা বানা তাই বসছি ইয়া হদুয়া দিদি ফ্যান আর লস করে দিয়ে ভাই আতিকে খারাপ করে যদি মোবাইল ফরি যায় উই তুই লইলে দি ফিচু দি দুয়া আদিনতার বাহার ইবা আরোগ্য নয়া ফ্যাশন বলে অলস করে দে কোনো বুলন না ওদিনে দিয়ে বাইকের মধ্যে বাইকের মধ্যে দিয়ে মাইফুক করে একজন লাল চিহ্ন দিয়ে বারান্দা বুলন দেখা যাবে হারি নসি হইলে বরবাদ হইয়ে ইয়াল্লা আর রাসূলের মধ্যে সায়াতি জামানা আলা উম্মতি আর উম্মতের মধ্যে এনেকাল জামানায় দেব হাবো সুবর ভরিয়ে উলঙ্গ তাইব ঠিক না চিহ্ন দিয়ে চিহ্ন বিরক্তি লান না তোর ডরে নামা দিদি তুই সমন্বয় পারলে বেড়া তুই বড় সব করি আর চাই লইস কে কে আলগা অবাদন বইও আমি কে বই যাও মুরব্বীর জাঙ্গা দাও কিনে দি বইও অবাব বিরক্তি লান না তোলি ফেরেশতায় দোয়া করবি না দেখি এই জাঙ্গা দিবি দেন আজি জাঙ্গা দিবি কি আমি তুই জাঙ্গা পাবি এটা কিনে দি উড়ি বই কোনো অসুবিধা না আলহামদুলিল্লাহ বয় ইয়ান নদর দে একদিন তুই কষ্ট পাবি ইজ্জত করলে না ইজ্জত পাবি আহা কান হাদিস হইতে উঠতে দিয়ে না কান হাদিস আর রসুল বলে একদিন মসজিদ নববী শরীফে আসে দে মুসকি আসে এক সাহাবী প্রশ্ন করিল দে ইয়া রাসূলুল্লাহ অনেক লোকনি আসতে লাগবে তো বেশি ভালো লাগে আল্লাহর পেয়ারা নবী দে আয়া সিদ্ধে জান্নাত সাইড দে জান্নাত দেখতেছি উগ্র মানুষ দেখতে আল্লাহর লগে যারা করে দে আল্লাহর লগে কি করে দে যারা করে দে আই নবী চাই লই দিবি কি রে যারা করার আল্লাহ ইতে আর বেশি জুলুম করি ইতেরা আমি মাপ দিতাম না দুনিয়াতে ইতে আর বেশি জুলুম করি ইতেরা মাপ নাই আল্লাহ হদ মামন দিবি হদ না ইয়ান কি হদ জান্নাত বালা করিস হদ চাই এনেকান সুন্দর গদ দেখে দে বলে আল্লাহ নবী আল্লাহ হদে ইন কি হদ গড় বেশি সুন্দর আল্লাহ হদে ইয়ান খাল্লাই বানায় খাওয়াই এই জান্নাতটা ভিতরে যে সুন্দর দেখতে যে গড় এটা কার জন্য বানিয়েছে এবার হদে নবীও আল্লাহ বানাইও দেন আল্লাহ হদে ন হদে তৈলে সাহাবিও আল্লাহ হদে ন দেখা আল্লাহ হদে যে ব্যক্তি একজনের মাপ করি দে গড়িয়ে নিবেন লাই যে একজনে কি করি দে গড়িয়ে ইবেল লাই তৈলে হদা আমি মাপ করি দি হদে তৈলে তুই জান্নাতি গল বড় করি একজনের সাত দিলে হদু নিয়ামত আছে জলমের শাস্তি নিতে পাই ফেলিব ও হ না নিতে পাই ফেলিব তাহলে ভাই হল মা বাবার তুমি দোয়া লইবেন ইবে প্রজেক্টের না ওবা মা বই না জাহাঙ্গীর জোর হইবে ও রিয়লের হই অনরা বউ আনিলে নিজের মাইফার মতো মনে করিবে নিজের কন্যা সন্তানের মতো মনে করবেন কেন তোমার মাইফ যান কোনো দোষ করলে বাপে গাল দিলেও লুকাই ফেল কেউ গাল দিল আর মাইফ কোনো দোষ ন করে ঠিক না বউ দোষ করলেও নিজের মাইফার মতো লুকাই ফেলিলে দোষ নদরিয়ে যদি বই বেড়া কারণ সহযোগিতা করো কারণ তোমার মাইফ তো বাহারে বিয়ে দিবে লাগো তুই তুই বুড়াতে খালে আতফা সারি যেতে বিছানত ফরিতে আইবে এতে ইবেতে কেয়াল করিব তো আরো রি জোয়ান খালে ও কারে সহযোগিতা করি আই সামনে পারি আর ছায়া পর্যন্ত আরো রি দুই দিয়ে তাহলে তুই যে তো অসহায় হয়ে যাবে ফুতের বউ তোমারও করতে বাধ্য হয়ে যাবে ঠিক না ও বা আর বউলেরও হইতে নয়া বউ যেগুলো ন তোমার আর স্ট্যান্ডার্ড তো অত্যাধুনিক
আর এই গত ঈদের মধ্যে দেখি দাও বাজি জোতাল্লাই পর্যন্ত জামাইরে জোতা দিবি একটু মার্কেটত ঠিক নিয়ে তুই এঙ্কা লাগালি তুই চোখে নদ করি এনখানে খবর পাইও ও আব্দুল কাদের তুই কিছু নদ কর বিল খারে মারি ফেলে তুই খবর কেন পারি আর চিকে খেয়াল করা খতা জিন কই নি ফুটা খাই ফেলি জোতাল্লাই বলি অথচ স্বামীতে টাকা আছে না নাই বুঝেন না শাড়ি বিহারি রেটে যাই যুদ্ধ ঠিয়া লগিয়ে 12,000 ফোয়াজা লইরে জামাই যে যদ্দুর পারে কিনিবে লেগে এই দেরি ইতি ডাইরেক্ট শাড়ি এখান যাই বেলিতে 12,000 টিকে ফোয়াজা নিলাম দিয়ে কথা গাঁটান ঠিক কর তৈলি আর সংসার সুন্দর হই না না আর রসুল স্বামী কদ্দু যেদুর পারে সম্বলত এর দূর কিনি দিয়ে বউ সবত দরিদ্রের গিয়ে আর রসুল কত গরিয়েন আল্লাহরও জান্নাত গরিয়েন আল্লাহরও কিন্তু আজকে বউ হলো তো সহজ সবর আছে না সদুয় তো নাই তো সদুয় বুঝ দিল ওলা সদুয় তারা মনাই দে এটা লাখটিয়া খামাইলেও নকুলত দে উইবে কথা আনো আইবে কথা কনার তাকি সহজ সবর নেই টিয়াল্লাই ওবা মা বইন অনারার ফদ্দার কথার হওয়া মতো না বলখালি সম্বন্ধে আজ জানা আছে এন বিয়ের গেট বাঁধে দেওয়া ভাই শুধু আসমান কদ্দুর লক পাইবে নি সাথ দেখ একজনের তুন একজন ন বুঝো মেয়েদ অনুষ্ঠান নইলে তুই বিয়ের দিকেও না লাগে ফ্যাকেস ডিজে গুরু কত দুঃখে গান বিয়ে গুণ তখন নাটক গিয়ে ইয়াল্লা ফোয়া তো শুদ্ধ নর ফোয়া গুণ হালাল নর ফোয়া গুণ আল্লাহওয়ালা নর এই যুগতুগ্য ফোয়া ওলি আল্লাহ বার হইতে ফেরত তুন বড় কষ্ট হয়ে যাবে ঠিক নিয়ে এখন বড় করে কও না আর মাঝে মিয়ালে ও মাইজ বান্ডালের কে মাহফিলত গেলে ফটিক সরি রৌজন রাঙ্গুনি কে গেলে ইন্দি কর্ণফুলি ব্রিজের তুন শুরু করি ভদ্রাট পর্যন্ত বেগুন খেলাপ কোনো পাশে আইনে ব্রিজের গোড়ার তুন শুরু করি বেগুন কি খেলাপ তো এই খেলাপ দেখি মেয়েদের অনুষ্ঠান আগে গিয়ে দিবি বেগুন বাদ দি সাথী লই লই উদয় উদয় বড় করে হোক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে